নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করবে, মানে গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহর ইবাদত করবে, এবং ওয়াসবির, সর্বাবস্থায় আল্লাহর ফয়সালার উপরে ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা বলেন, এমন নেককারের কোনো 1 ইঞ্চি, 1 সুতো, 1 বিন্দু আমি আল্লাহ বিনিময় ছাড়া রাখব না। মানে তার প্রতি মিনিট, সেকেন্ড, ঘন্টা নড়া চড়া, উঠা বসা, হাঁটা চলা, নিঃশ্বাস, সব কিছু আমি আল্লাহ তাআলা নেকি দান করব। শর্ত হলো তাকওয়া, শর্ত হলো সবর, গুনাহমুক্ত জিন্দেগি। যাই করা হয় তা যেন গুনাহমুক্ত হয়, যাই করা হয় তা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীর কাছে আল্লাহ তাআলা আদেশ করেছেন এক কথা, যে প্রত্যেকেই যেন আল্লাহর ইবাদত করে ইখলাসের সাথে, শতভাগ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, শতভাগ আল্লাহর জন্য। তাহলে ইখলাস মানে লিল্লাহ, আল্লাহর জন্য, এটা সমস্ত নবীর সর্বকালের সর্বযুগেই আল্লাহর হুকুম। অর্থাৎ আদম আলাইহিস সালামের জামানাতেও ইখলাসবিহীন কোনো আমল গ্রহণযোগ্য হয় নাই, আখিরি নবীর জামানাতেও হয় নাই, এখনো হবে না, এখনো হবে না।